জবস আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে পল্লীমঙ্গল এনজিওতে ফিল্ড অফিসার পদে লাইভ ভাইবা কিভাবে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা উত্তরা মেট্রো রেল থেকে পল্লীমঙ্গলের হেড অফিস জিরাবো আশুলিয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এবং আসলাম আমরা সেখানে তাদের পরীক্ষার যে ভেন্যু দিয়েছে সেখানে মমতা পল্লীতে। এখানে এসে আমরা লাইন ধরলাম, আগে লাইন ধরে আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করলাম 200 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে, দেওয়ার পরে সেই নাম্বার নিয়ে আপনারা এখন ভাইবার জন্য অপেক্ষা করবেন। সো আমরা সবাই অপেক্ষা করতেছি। এখানে প্রায় 500 থেকে 700 মানুষ কিন্তু প্রতি নিয়োগে কিন্তু উপস্থিত হয়। ওকে, তো ভাইবাতে আপনাদের সরাসরি নিজের পার্সোনাল বিষয়ে জিজ্ঞেস করবে। করার পর আমরা ভাইবাতে উত্তীর্ণ হওয়ার পরে আমরা যারা ভাইবাতে উত্তীর্ণ হয়েছি দেখেন আমার রেজাল্ট 262, তারা এখানে অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পর আমাদের সরাসরি রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদের হাতে দিয়ে দিয়েছে, আমরা সরাসরি চলে আসতে পেরেছি। ওকে, চলুন এখন আমরা আসি মূল কথাতে। এই এনজিওতে আপনারা কোনো প্রকার অনলাইনে বা অফলাইনে আবেদন করা লাগে না। সরাসরি আপনারা আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র যা আছে নিয়ে আপনারা সরাসরি চলে আসবেন আশুলিয়ার জিরাবো মমতা পল্লীতে তাদের বাগানে। আসার পরে আপনারা সরাসরি এখানে 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, তারপর আপনারা ভাইবা দিবেন এবং এই ফিল্ড অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার পদে যদি আবেদন করেন এখানে মিনিমাম আপনাদের স্যালারি হবে বর্তমান 2025-এর নতুন আইন অনুযায়ী 31,000 টাকা, শুধুমাত্র অনার্স পাস, আর যারা মাস্টার্স পাস কমপ্লিট করেছেন তাদের জন্য হবে 41,000 টাকা। ওকে, খুব সহজেই এত টাকা দিয়ে আপনারা কিন্তু এখানে চাকরিতে জয়েন করতে পারতেছেন এবং সেই সাথে আপনারা এখানে জামানত হিসেবে দিতে হবে 1 মাসের সমপরিমাণ বেতন টাকা জামানত হিসেবে দিতে হবে এবং 3 মাসের ভিতরে সেটা কিন্তু ফেরত পাবেন না এবং 6 মাস আপনাকে চাকরি করতে হবে, তারপরে টাকাটা ফেরত পাবেন। সো এরকম আরও অনেক ক্রাইটেরিয়া আছে, সব কিছু মিলায়ে আমার কাছে অনেক ভালোই মনে হলো। সো যারা আপনারা এনজিওতে কেরিয়ার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই এনজিওতে ট্রাই করে দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।